সবাই মিলে এখন বসে পকোড়াগুলো খাওয়া হচ্ছে। খাওয়া হয়ে গেলেই আমরা রান্না চাপিয়ে দেবো ওখানে। একটা আলু তিনজন খাচ্ছে, একটা আলু ভাজা হচ্ছে তিনজন করে পরপর। পাতা দিয়ে উনুনটা ধরিয়েই ফেলেছি, কড়া বসানো হয়ে গেছে। স্নান হয়ে গেছে? ঝাল ঝাল কষা কষা মাংস আর তার সঙ্গে মুড়ি খুব ভালো লাগে। ড্রাম নিয়ে যাচ্ছি এখন খাওয়ার জল আনতে। কাছে একটা টিউবওয়েল আছে, সেখান থেকে। একেই বলে বাবার ভালোবাসা। এই হচ্ছে দয়ালদার বড় মেয়ে, আর ওই পুচকিটা হচ্ছে ছোট মেয়ে। এখান থেকে গোটা কয়েক খড় নিয়ে এখন বড় গিন্নি থালা মারছে, সাবান ছাড়া, বিনা সাবানে। আবার বাচ্চারা ওদিকে খেলা শুরু করেছে, আর আমাদের প্যান্ডেল খোলাও হয়ে গেছে। শুধু মাদুরটা আছে, বসে আছি। শীতের সকালের মিষ্টি রোদ আর নদীর শীতল হাওয়া, এই দুইয়ের সংমিশ্রণে নদীর পাড়ে পিকনিক করার অভিজ্ঞতা সবসময় আলাদা। যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে নীল আকাশের নিচে প্রবাহমান নদীর ধারে বাড়ির প্রিয়জনদেরকে নিয়ে সময় কাটালে খুবই ভালো লাগে। বনভোজন বা পিকনিক মানে শুধু ভালো খাবার নয়, প্রকৃতির একটু কাছাকাছি যাওয়া আর প্রিয়জনদেরকে নিয়ে বেশ কিছুক্ষণ আনন্দে কাটানো। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য নদ নদী শীতকালে হয়ে ওঠে ভ্রমণ পিপাসুদের কাছে প্রধান গন্তব্য। তাই আমরাও আজকে চলেছি আমাদের বাড়ির কাছাকাছি একটি নদীর ধারে। চলুন সবাই মিলে বেরিয়ে পড়ি। ভাইকে এখানে দাও, এখানে দাও। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে সবার, সেই জন্য আমরা আজকে একটু পিকনিক করতে বেরিয়েছি। রান্নার সব সরঞ্জামগুলো এখানে আছে, দেখতে পাচ্ছেন গাড়িতে। কি বলো? খাবে খাবে খাবে? আচ্ছা পরে, এখন আছে আছে ব্যাগে আছে, দিয়ে দেবো তোমাকে। এখন বের করা যাবে। গাড়িতে সবকিছু তুলে নিয়ে আমরা রেডি হয়ে গেছি। এখান থেকে যাব আমাদের গ্রামের যে বাড়ি আছে, সেখানে নদীর ধারে গিয়ে রান্না বান্নাগুলো হবে। হাড়ি পা রাখতে পারবে? একটা পায়ে দিকে ঢুকিয়ে দাও না, অনুষ্কার। আমার বাড়ি থেকে এই নদী প্রায় 2 কিলোমিটার দূরে, তাই যাওয়ার জন্য প্রথমে একটা টোটো গাড়ি ঠিক করেছি, যেটাতে করে সব মালপত্রগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে। সঙ্গে আমরাও যাব। রাস্তার দুই পাশে প্রায় বেশিরভাগ জমিতেই ফসল কাটা হয়ে বাড়িতে উঠে গেছে, আবার কিছু কিছু জায়গায় ধান কেটে এখনো জমিতে আছে। রাস্তায় এই যে খড়গুলি বিছানো আছে দেখতে পাচ্ছেন, এগুলি হলো পল খড়, যাকে গ্রাম্য ভাষায় বলা হয়। ধান ঝাড়ার ঠিক পরেই এই খড়গুলিতে কিছু ধান লেগে থাকে, সেগুলি ঝাড়াই করার জন্যই রাস্তায় বিছিয়ে দেওয়া হয়। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এবারে নদীর ধারে যাওয়ার জন্য সব এগুলো এখান থেকে নামিয়ে হাতে হাতে বয়ে নিয়ে যেতে হবে। টোটো গাড়ি ওই নদীর ধার পর্যন্ত যাবে না, এই সরু রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। এখন বাজে প্রায় 12:30। মাদুর আছে আর জল আছে। এখানে গাছতলায় হবে। নালে সেখানে যাবে কি? সেখানে তাহলে পলিথিন টাঙিয়ে দেবো। এই তো এখানে রসুনের খোসা পড়ে আছে। হ্যাঁ কই? ওই তো ইট। দয়ালদার বাড়ি এখানে নদীর একদম ধারেই। বাড়ি থেকে ত্রিপল এনে আমাদের চালাটা করে দিয়ে যাচ্ছে। দয়ালদার আজকে নিমন্ত্রণ আছে কিন্তু আমাদের সঙ্গে। এখানে কেউ পিকনিক মনে করে গেছে কিছুদিন আগে। আদা রসুনের খোসা টোসা সব পড়ে আছে। এখন শীতের সময় তো, সপ্তাহে বলছে 2-3 দিন করে এসে লোক পিকনিক করে। এই জায়গাটা আমরা পছন্দ করেছি, বেশ ফাঁকা, অনেকটা চওড়া জায়গা, আর রান্নাটা ঠিক ওই জায়গাটায় হবে। আর নদীতে জল এখন বেশ অল্পই আছে। জলটা ওইদিকে রাখো। ও এখন গ্লাসের অভাবে বাটিতে জল খাচ্ছে, ওর ভালোই লাগছে। আর ভাই জল খাওয়ার চেষ্টায় আমার পকোড়া খাবে এবার? আমাদের ত্রিপল দিয়ে চালা হয়ে গেছে, মাদুর পেতে বসে পড়েছি সবাই, আর রান্নাটা হবে ওইখানে। দয়াল্লা উনুনের জন্য এখনো সেই ত্রিপলটা দিচ্ছে সাইডে গাড় করে হাওয়াটাকে। আর কি কি এনেছি, আমাদের ব্যাগপত্রগুলো সব এখানে আছে পরপর। কড়া আছে, ভাতের হাঁড়ি টাড়ি সবকিছুই আছে। নদীতে জল এখন অল্পই আছে, একটু পরে জোয়ার আসলে জল অনেকটা ভরে যাবে। দেখলেও বিশ্বাস হয় না,
বর্ষার সময় গত কয়েক বছর আগে ইয়াসে পুরো গ্রাম ডুবে যায় এই নদীর জলে। আমাদের পিকনিকের রান্নাঘর তো রেডি হয়ে গেছে, এবার উনুনটা খোলা চলছে। দয়ালদার ছোট কোদাল দিয়ে মাটিটাকে প্রথমে গর্ত করে দেবে, আর এখানে সবাই পিকনিক করে তাই ইটগুলো ছিল, ওই ইটগুলো দিয়েই আমরা কাজে লাগিয়ে দেবো। এই বস্তায় জ্বালানি আছে, দয়ালদা বলছে কেন জ্বালানি আবার বয়ে নিয়ে এসছে। আমি বলি হবে না, এটাই সেই তোমার থেকে নিতেই হবে, অল্প আছে এখানে সব বস্তা। বাড়ি থেকে আমাদের পকোড়া ভেজে আনা হয়েছে, তাই তার মাথায় এখন কিছু ঢুকছে না। অরণ্যবাবু পকোড়া খাবে তাই হাত ধুচ্ছে এখন। হয়ে গেছে পকোড়ার বাটি, ওর জন্য দুটো রাখবে, একটা জল খাবে। পকোড়া খোলাচ্ছে। ও দিদি ধরো। এই তো পকোড়া খাওয়াচ্ছে আমাদের, এখন টিফিন টাইম। গরম গরম পকোড়া। টিফিন টাইম কটার সময় সেটা হলো? পকোড়া সব শেষ হয়ে যাবে একসঙ্গে। অর্ণব এমনি চিকেন খায় না, কিন্তু চিকেন পকোড়া খায়। হ্যাঁ, ও চিকেন খায় না, কিন্তু অরণ্য পকোড়া হলে তখন ঠিক খাবে। ধরো, ভালো হয়েছে। দয়াল লাগে সবাইকে দে। দুপুরে 1টার সময় আমাদের টিফিন হচ্ছে। ভাত খাবে কটার সময়? যখনও খাবো, সারাদিন তো আছে। সবাই মিলে এখন বসে পকোড়াগুলো খাওয়া হচ্ছে। খাওয়া হয়ে গেলেই আমরা রান্না চাপিয়ে দেবো ওখানে। রান্নার সব জোগাড়ও করা আছে। আমাদের সবার টিফিন হয়ে গেছে, এখন বাজে দুপুর 1:10। জ্বালানিগুলো এখানে ঢেলে নিয়েছি, কড়াই চাপানো হয়ে গেছে, খুন্তি বের করেছি, ব্যাগ থেকে বের করলাম সব। এবার রান্নাটা চাপাতে হবে, প্রথমে উনুনটা ধরাতে হবে। আমাদের জ্বালান জোগাড় করা হচ্ছে, এই পাতা ভাঙা হচ্ছে, এটা দিয়ে উনুন জ্বালানো হবে, তারপরে আমাদের রান্না শুরু হবে। আমরা বাঙালিরা সব জায়গায় জোগাড় করে নিই, জোগাড়েই আমাদের সব চলে যায়। জিনিয়াস একদম, ওর কান ঠিক ছিল। এই কি বললে? কি বললে? আরে কাটা ওটা ফুটে যাবে তো, কি কাণ্ড। জ্বালানি আনতে গিয়ে প্রিয়াঙ্কা ওখান থেকে এক্ষুনি ওই গর্তের মধ্যে পড়ছিল। কাদা আছে ওদিকে। আমরা সব জ্বালানি নিয়ে এসেছি, কিন্তু উনুন ধরানোর জন্য প্রথমে একটু পাতা মতো হলে হয়, সেই জন্য খেজুর গাছ ছিল, এখান থেকে কটা পাতা ভেঙে নিয়েছি। কাদা কাদা কাদা, এ উঠে এসো। হয়ে গেছে, চলো। পাতা নিয়ে যাচ্ছি, এবার রান্না শুরু হবে। আরে ও কোথায় যাচ্ছে, নিয়ে আসো। দয়ালদার কি স্নান হয়ে গেছে? তোমার কি স্নান হয়ে গেছে? না যাও না, মিস করো মাত্র নুনটা দাও সঙ্গে কথা। আমি খড় দিয়ে জ্বালাবে, ঠিক আছে? যাবে খুন্তি থামাবো। মরে নি। তেল তেল বের করো। কোথায় মশলা কোথায়? পাতা দিয়ে উনুনটা ধরিয়েই ফেলেছি, কড়া বসানো হয়ে গেছে। এবারে তেল দিয়ে প্রথমে আলুটা ভাজবো, তারপরে মাংসটা চাপাবো। এতে তো শুধু লবণ আর তেজপাতা। কি দেবো? পরে খাবে তো, থাক। ওই বাটি ওখানে পড়েছিল না। এবার তুমি গুড়ি এনেছো, ফেলে দাও ফেলে দাও। উনুনটা দিয়ে দেবে। না, উনুনে দেবে না, না থার্মোকল গন্ধ বেরোবে। দিও না দিও না। পোড়া এটা নাকে নেওয়া খারাপ, জ্বালাতে দেবে। কেউ একটা না খেলে অবস্থা খারাপ। আচ্ছা, তোমার রান্না করা আমি জঙ্গলে কাঠ গুঁড়ো হতে যাই। না, গামছাটা দাও, মাথায় দেবে। উনুনটা বেশ সুন্দর হয়েছে। প্রথমে কড়াইতে আলুগুলো ভেজে নিচ্ছি, রোদটাও ভালোই লাগছে। আজকে এতজন রান্নি একসঙ্গে পরপর চেঞ্জ করে করে রান্না করা হবে, একটা তরকারি, তাহলে বিভিন্ন রকম টেস্ট হবে। সবাই মিলে করলে তাই তো হওয়া উচিত। আলুগুলো কিসে দিলে? আলু ভাজা হয়ে গেছে। হয়েছে তো লাল হয়ে গেছে। একটা আলু তিনজন খাচ্ছি, একটা আলু ভাজা হচ্ছে তিনজন করে পরপর। প্রথমে আমি করেছি, তারপর আমার মেয়ে করেছে, তারপর তার জেঠিমণি বসে গেছে। হয়ে যাচ্ছে আলু। এই ও তুমি ওর ধরে নিয়ে আসো। কোথায় ছিল? হয় হয়ে যাবে, হাওয়ায় হয়ে যাবে। দুটো দে।
বেশি হয়ে যাবে। রান্নি এইমাত্র চেঞ্জ হয়েছে, আবার একটু পরে চেঞ্জ হবে। প্রথমে আলু ভেজে নেওয়ার পর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজা চলছে, তারপর রসুন বাটা, আদা বাটা, তারপর চিকেন আর মশলা সব কিছু দিয়ে কষানো হবে। পুরি খুলেই গেল। কোথায় বাঁধা ছিল? কোথায়? এই যে ত্রিপলটা টাঙানো ছিল সেটা খুলে গেছে, এবার ঠিক করা হচ্ছে। আর বাদ দেওয়া হবে না, এরকম বাতাসে থেকেই যাচ্ছে। বাঁধার বাঁধতে দরকার হবে, নেই, নাহলে বাতাসে থেকে যাচ্ছে। ওটা কিছু দিয়ে আটকে রেখেছিল। এইটা দিয়ে কি না না, মানে বাতাসে থেকে যাবে, বেঁধেছিল যদিও। কই ঝোপে পড়েছে, কাঁটা খাবে? কাঁটা খাবে। বাবা, ও নেওয়া যাবে না। ককটা সেই কাঁটা ঝোপের মধ্যে পড়ে গেছে, সেই জন্য ওই কাংড়া বাটি নিয়ে এখন ব্যাডমিন্টন খেলছি। নাও, এই মারো মারো। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ভাজা হয়ে যাওয়ার পর লঙ্কা গুঁড়ো, খাওয়ার আগে চুপ করবি। না না, রোদ না, টানা। সব অরিজিনাল একদম কাঁকড়া ভালো, সব ডিম একদম। এও কাঁকড়া, এটাও এইমাত্র দেখলেন যে একজন ব্যাগের মধ্যে অনেকগুলি কাঁকড়া ধরে নিয়ে যাচ্ছে, এই নদী থেকেই ধরেছে এখান থেকে। আর আমাদের গেস্ট চলে এসছে, দয়ালদার 2 মেয়ে আর দয়ালদা। এই পকোড়া খেতে খেতে এসছি। পকোড়া খেতে খেতে হচ্ছে। স্নান করে আগে খেয়েছে, আর স্নান করে উঠে ভাত বাড়তেছে, ও খেয়েছে। আমি আসতেছি, ওকে আমার পাটা খাইতে মুড়ে হবে। আছে, পাটা ঠিক আছে, পাটা সোজা করে দাও। পাটা হচ্ছে। এখন ছোট আমাদের চিকেনটা কষানো প্রায় হয়েই এসেছে, এবার আলু দেবো, জল দেবো, দিয়ে তারপর হয়ে যাবে। আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 20 হলে হয়ে গেলেই তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়বো। এটা কি এই জোয়ার টাইমে জল উঠবে না, আমি নিচে বসে আছি। না এটা কোটালের টাইমে হয় না, ডেলি হয়। না, ঝাল ঝাল কষা কষা মাংস আর তার সঙ্গে মুড়ি খুব ভালো লাগে। আমার মেয়ে বলছে, মা মুড়ি নিয়ে আসুনি, ভাত দিয়ে ভালো লাগে না। বাঙালি বরাবরের জন্য ভোজন রসিক, খেতে অত্যন্ত ভালোবাসে। আর শীত পড়লে তো কোনো কথাই নেই। না না না, আমি হচ্ছে আচার খাচ্ছি, বেলের আচার। চলুন আপনাদেরকে নতুন এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দয়ালদার বাড়ি আর সেই সঙ্গে ছোট্ট একটা ফার্ম, যার ওপরেই দয়ালদার জীবিকা নির্বাহ চলে। নদীর একদম ধারেই ওনার বাড়ি আর ফার্ম পাশাপাশি আছে, দেখতে পাচ্ছেন। পাশের এই অ্যাসবেস্টস চাপানো ছোট্ট বাড়িটি হলো ওনার থাকার জায়গা। ঠিক তার পাশেই রয়েছে মুরগি ফার্মটি। এইটা আমার ফার্ম, ঠিক আছে। শীতের জন্য সেলিং করা হচ্ছে, উপরে সেলিং করা হবে, ভিতরে এক্সট্রা করে আবার একটা রুম করা হবে। পাখিটা ছেড়ে গেছে, ওকে ধরতে হবে, বেরিয়ে এসছে এখান থেকে। ড্রাম নিয়ে যাচ্ছি এখন খাওয়ার জল আনতে। কাছে একটা টিউবওয়েল আছে, সেখান থেকে। দয়ালদা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব ছোটবেলার বন্ধু। ওনার বাড়ি এখানেই, নদীর একদম ধারে। ফার্ম থেকে এইমাত্র আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর জলের ড্রামটা নিয়ে আমি যাচ্ছিলাম, আমাকে কিছুতেই যেতে দিল না। ড্রামটা নিয়ে দয়ালদা গেছে জল আনতে, আনলেই আমরা খেতে বসবো। রান্নাবান্নাগুলো প্রায় হয়ে এসছে, আর পুচকেগুলো ওই সেখানে ছুটছে আর খেলছে, টকবক করে ফুটছে। রান্না আমাদের প্রায় শেষের পথে, সেই জন্য 2 ভাই এখন বসে টেস্ট করছে। এই মাংসে লবণ ঢোকেনি, হয়নি? লবণ দিতে হবে? লবণ দিতে হবে না মনে হচ্ছে। রান্নি লবণ দাও। দাঁড়া দাঁড়া একটু দেখে নি আরেকবার। ভালো করে দেখো, হুম হুম, লবণ লাগবে। জল নেবে? চিকেন কষা হয়ে গেছে। চলে আসো, এই জুতো নিয়ে আয়। হ্যাঁ, এখানে ছুটলে হবে, জুতোটা কে আনবে? রান্না আমাদের হয়ে গেছে, এখন বাজে বেলা 2:20।
তরকারিটা প্রথমে গামলায় করে নিয়ে নিচ্ছি, কারণ কড়াইয়ের তলাটা তো একদম পুরো কালি হয়ে গেছে। আর বাদ বাকি ভাত টাত সবই ওখানে আছে। এবার আমরা মাদুরের ওপরে বসে সবাই মিলে একসঙ্গে শুরু করব খাওয়া দাওয়া। শীতকালে বনভোজন করতে খুবই ভালো লাগে, কিন্তু নদীর ধারে আজকে গাছপালা নেই, জঙ্গল আছে দূরে, তাই ভাবছি খাবারটা নিয়ে জঙ্গলের ভিতরেই চলে যাই। একেই বলে বাবার ভালোবাসা। এই হচ্ছে দয়ালদার বড় মেয়ে, আর ওই পুচকিটা হচ্ছে ছোট মেয়ে। বাবা দুজনকে কি সুন্দর হাতে করে খাইয়ে দিচ্ছে দেখুন। ভাত খাওয়া এখন শুরু হয়নি আমাদের, প্রথমে রান্নাটা হয়ে যাওয়ার পর মাংস খাওয়া চলছে সবার একটু করে। পুচকিটা বসে বসে খাচ্ছে, বেশ ভালো। শুধু রান্নিরা খেতে পাচ্ছে না, এ বাবা। নদীর বুক জুড়ে শান্ত জলরাশি, তার নীল আয়নায় আকাশের মেঘ ভেসে চলেছে ধীরে ধীরে। ঠিক নদীর পাড় ঘেঁষে নৌকো চলেছে নদীর ওপর দিয়ে, হালকা ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ। নৌকার পাশেই পাতা হয়েছে আমাদের পিকনিকের খাওয়া দাওয়ার আয়োজন। সব মিলিয়ে এক অনাবিল গ্রাম বাংলার স্বাদ। এই যে দিচ্ছি মাংসের রংটা খুব সুন্দর হয়েছে, কষা কষা, বেশ গ্রেভিটা মোটা মতো হয়েছে আর রংটাও লাল এসছে। আর এখানে আছে আমাদের বেলের আচার, চিকেন কষা, ঝোল আছে অল্প, বাঁধাকপি সবজি, আলু ভাজা পোস্ত দিয়ে, ডাল এখানে আছে আর ভাত। চাইছে আগে। প্রথমে ছোটদের খাওয়াটা হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। ওরা ছোট তো, আমি ছোট। দাও। এই যে এইটা খাবে। একা হাতে করে ডাল দি? খাচ্ছি। হ্যাঁ দাও, ডাল না হলেও সরিষা হবে। ডাল খেয়ে ডাল খাইয়ে খাইয়ে আমরা যতক্ষণ ঘুরে আসি। ঝাল না না ডালে ঝাল কোথায়? আমার সব খাও খাও, খাও, জল দেবে, খাও ওটা খাও। জল খাবে শুধু। জল খেলে তো আর কি ভাত খেতে পারবে না। ত্রিপলের নিচে আমরা সবাই খেতে বসেছি, আর দুটো নৌকো ওই ওপাশে দাঁড়িয়ে আছে। খাওয়ার পরে আমরা একটু নৌকোতে করেও ঘুরবো, দেখি যদি সময় থাকে। আমরা খেতে বসেছি নদীর একদম ধারে, আর পেছন দিয়ে নৌকোয় করে মাছ ধরে নিয়ে চলেছে। আর এই সবুজ প্রকৃতি, এই পরিবেশ নিয়ে তো আমার বলার কিচ্ছু নেই। চুপ করে শুধু খালি পরিবেশটাকে উপভোগ করতে হয়, আর বসে বসে চিকেন কষা দিয়ে ভাত খেতে হয়। আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বসে পড়েছি সবাই। এটা হচ্ছে ক্যামেরাম্যানের থালা, ওই জন্য ফাঁকা নেই আর কি। আর অরণ্য সেখানে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। অরণ্য খাওয়া গেছে, ও সবার আগে খেয়ে নিয়েছে। তুই বাঁধাকপির সঙ্গে ডাল মিশিয়ে খাচ্ছ? ভালো লাগছে। খাওয়া আমাদের সবার শেষ, এবারে হাত ধোয়ার পালা। জাহাজে এই না মুছে দাও। খাওয়া দাওয়ার পর আমাদের জিনিসপত্রগুলো সব গোছগাছ করতে হবে, তারপর আবার একটু বসে গল্প করবো। এখন বাজে বিকেল 3:30। ওখানে 11টি খড় ছিল, সেখান থেকে গোটা কয়েক খড় নিয়ে এখন বড় গিন্নি থালা মারছে, সাবান ছাড়া, বিনা সাবানে। আবার তাতেই কত ভালো পরিষ্কার হচ্ছে। ব্যাগে ভরা হয়ে গেছে। বাড়ি থেকে যে জ্বালানি বস্তায় করে নিয়ে আসা হয়েছিল, সেই জ্বালানি সব তো লাগেনি, অর্ধেকের মতো ছিল, সব ঢেলেছিলাম এখানে। আর ওরা দু বোন মিলে গুছিয়ে দিয়েছে। বেশিটা অনুষ্কাই করেছে, ভর্তি হয়ে গেছে। ভালো জল দেখলাম না। আমার মন আছে ছোট। কড়ার পেছনটা ঠিক এইরকম হয়েছে। উঠে পড়েছে তোমাদের চাপে পড়ে। সবাই কাজ করছে, দুজন আলসি শুয়ে পড়েছে। ভাত না খেয়ে একটু রেস্ট না নিলে হয়। সব তো ঠিক আছে, কাজ করা নেই চলে যাবে। যদি খাই না আচ্ছা, বাটিতে করে নিয়ে চলে যাও। এইটাই তাহলে ও তো করতে পারবে। এই তো এইটুকুনি। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, কিন্তু নদীর জলে আজকে স্নানটাই হলো না, সেটাই বাকি আছে। সবাই বাড়ি থেকে স্নান করে এসছে, ব্যাগপত্র সব গুছানো প্রায় কমপ্লিট। আর আমার বড় ভাসুর মানে দাদা আর কি, খাওয়ার পরে শুয়ে গেছিল, আপনাদের চাপে পড়ে উঠে পড়েছে। ভাত খাওয়ার পরে এখন সব কাজকর্ম গোছগাছ রেডি,
সবার এখন বিশ্রাম নেওয়া হচ্ছে। এদিকে ক্যামেরাম্যান শুয়ে পড়েছে, সারাদিন খুব কষ্ট হয়েছে, দোকানদারি করেছে, তারপরে সে এতক্ষণ কাজ করেছে, কষ্ট হয়েছে বলবি তো। আর এখন বসে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আরেকদিন ওই জঙ্গলের ওই পারে কাঁকড়া হয় ভালো, গর্তের কাঁকড়া শাঁস ভর্তি খেতে ভালো, ওই কাঁকড়া ধরে নিয়ে এসে নদীর মধ্যে থেকে মাছ ধরবো জাল ফেলে, সেগুলো নিয়ে রান্না করে পিকনিক আরেকদিন হবে। ক্যামেরা নেই। এই ছুটি আছে এখন, আর জেঠিমণি লিপস্টিক দিচ্ছে ঠোঁটে। বিকেল প্রায় হয়ে এলো, বেলা 4টে বাজতে যায়, বাচ্চারা ওদিকে খেলা শুরু করেছে আর আমাদের প্যান্ডেল খোলাও হয়ে গেছে, শুধু মাদুরটা আছে, বসে আছি, হয়ে গেলেই এটা নিয়ে গুছিয়ে চলে যাবো। আরেকদিন কাঁকড়া আর মাছের ফিস্ট হচ্ছেই। কবে হবে? 1 সপ্তাহ 10 দিন পর। সরে আসো, কত দূরে। এই তো জমেছে খেলা। এও তো বিয়ে হয়েছে এখন বাচ্চাদের ছেড়ে দিয়ে জেপু আর জেঠিমণির খেলা হচ্ছে। এ বাবা গাছ। আমি আর বাকি খেলবো, আমি আর মা। ভালো হয়েছে ফিস্টিটা, সামনের সপ্তাহে আবার হবে এরকম feast, ঠিক আছে? সবাই থাকবে, ঘুরিয়ে উপস্থিত বাড়ি থাকবে। নিয়ে চলে যাচ্ছে, সেটা হলো আমার ভাড়াই ছিল প্যান্ডেল, আমি ভাড়ার প্যান্ডেল গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। দয়ালদার কাছ থেকে প্যান্ডেল, কোদাল এসব ভাড়ায় নিয়েছিলাম আমরা, সেগুলো এখন গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আমরাও যাবো একটু পরে, ওরা খেলছে, একটু খেলে নিক। আর টোটো গাড়িতে ফোনও করেছি, আসলেই রওনা দেবো। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন। আমাদের টোটো গাড়ি চলে এসেছে, তাই আমরা সব প্যান্ডেল ট্যান্ডেল খুলে গুছিয়ে জিনিসপত্র নিয়ে চলেছি। এই কটা বাকি ছিল শেষে। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। টাটা দিয়ে দাও বাবু, টাটা দিয়ে দাও। এই নৌকা, ওই নৌকা উঠবে, এই নৌকায় উঠবে, এটা নিয়ে ভাসিয়ে দাও না নদীতে। এগুলো হিংচে খুব, এত হিংচে লাগছে। চলো 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 চলো, অরণ্য টাটা দিয়ে দাও। পুজো আছে না মঙ্গল। আমাদের আজকে পিকনিক এই পর্যন্ত, প্রায় সন্ধে হতে যায়, আমাদের পিকনিকও শেষ, গাড়িও চলে এসছে, মালপত্র সব তোলা হয়ে গেছে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।